শেখ হাসিনার সরকারের পতনের পর গ্রেপ্তার সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদরা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের রিমান্ডে চাঞ্চল্যকর সব তথ্য দিচ্ছেন। গ্রেপ্তার সালমান এফ রহমান ডিবিকে জানান, তিনি আগেও 2 বছর জেল খেটেছেন। সুতরাং জেলে রাখলে তার সমস্যা হবে না, কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হবে। তিনি ডিবিকে আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনের সময় আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলেছি, দেশের মানুষ আমাদের ওপর ক্ষেপে যাচ্ছেন। তিনি পাত্তা দেননি। ছাত্র আন্দোলন যখন তুঙ্গে, তখন শেখ হাসিনা আমাকে প্রশ্ন করেন, পুলিশ এত ভালো কাজ করছে, সেনাবাহিনী কেন পারছে না? এ সময় আমি বিষয়টি নিয়ে সেনাপ্রধানের সঙ্গে কথা বলার পরামর্শ দেই। সালমান এফ রহমানকে ডিবি কর্মকর্তারা বলেন, মামলা তো মাত্র শুরু, কতগুলো মামলা হবে তা আমরাও জানি না। আপনাকে শুধু আদালতে যেতে হবে আর ডিবিতে আসতে হবে। এ সময় সালমান এফ রহমান বলেন, 1/11-এর সময় 2 বছর জেল খেটেছি, সুতরাং সমস্যা হবে না। তিনি বলেন, আমাকে জেলে রাখলে দেশের ক্ষতি হবে, কারণ আমার নানা প্রতিষ্ঠানে অনেক কর্মী আছেন। তারা বেতন পাবে না, ব্যাংক থেকে যেসব ঋণ নিয়েছি সেগুলো পরিশোধ হবে না। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, আপনারা 15 বছরে দেশটি খেয়ে ফেলেছেন, আর এখন আপনাকে ছেড়ে দেব সেটা ভাবার কারণ নেই। ডিবির এক প্রশ্নের জবাবে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতনের এক দফা আন্দোলনে যাবে তা বুঝতে পারিনি। তাকে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনারা কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন, এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন সরকার চাইলে আরও 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে, আপনারা কেন সেটা রাখলেন না? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল করতে চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ এবং একগুঁয়েমির জন্য, এবং আমাদের শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনার আদেশ মানতে বাধ্য ছিলাম। সাবরিনা জলিল, সবার কথা।